শিক্ষা ও ক্রীড়ার ক্ষেত্রে যুব সংগঠন ভূমিকা রাখতে পারে বলে ঈদগাঁওতেরই যুব ঐক্য পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী সভায় জানালেন বক্তারা। ঈদগাঁও কক্সবাজার থেকে আবু হেনা সাগরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শুক্রবার ঈদগাঁওর আলমাচিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রেহেনা আক্তার কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা সাগরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন, সাবেক ব্র্যাক কর্মকর্তা মীর মোহাম্মদ নোমান। কেক কেটে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। পরে সংগঠনের নানা সাংগঠনিক কাজকর্মে সক্রিয় ভূমিকা পালন করায় 4 জনকে সম্মাননা পত্র প্রদান করা হয়েছে। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পক্ষালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, সংগঠনের সহ সভাপতি কক্সবাজার সরকারি কলেজ প্রভাষক জাহাঙ্গীর আলম, চুনতি মাদ্রাসার অধ্যাপক ও সংগঠনের নির্বাহী সদস্য মমতাজ উদ্দিন আহমেদ মুহসিন, সদস্য ঈদগাঁও উপজেলার স্বাস্থ্য সহকারী এনামুল হক, সদস্য মিজানুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম। বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হক রিগান, সদস্য ও পক্ষালী ইউনিয়ন পরিষদ মেম্বার সালাউদ্দিন কাদের। প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা উপস্থিত ছিলেন মেহেরঘোনা রেঞ্জের বিট কর্মকর্তা ফিরোজ, পরিসংখ্যান তদন্তকারী মিজবাহুল ইসলাম মুন্না, অর্থ সম্পাদক আমিনুর রশিদ, দপ্তর সম্পাদক মামুনার রশিদ রিয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ফাহিম, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, ত্রাণ ও কর্মসংস্থান সম্পাদক ইব্রাহিম, শিক্ষা সম্পাদক ইস্তিহার হোসাইন ফাহিম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ। আলোচনা সভা শেষে ফিতা কেটে সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। কিছুক্ষণ আগে হয়তো আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক রনি ভাই বলে গেছেন, আসলে এক কথা বলতে গেলে ঘরের খেয়ে বনের বস্তারা যারা আমাদের ছোট ছোট ভাইরা সহযোগিতারা আছেন তারা আসলে নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।